হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। বছর শেষে সবচেয়ে বড় আয়োজনটা যে হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ঘিরে। বিশ্বব্যাপী যার আমেজ শুরু হয়েছে এখন থেকেই। দেখব কোন দেশে কেমন প্রস্তুতি চলছে এখন ক্রিসমাস ঘিরে। পশ্চিমা বিশ্বে শুরু হয়ে গেছে যিশুর জন্মদিন পালনের ক্ষণ গণনা। তার মানে আর কদিন বাদই আসছে বছরের সেরা আয়োজন ক্রিসমাস। দেশভেদে বিশ্বজুড়ে বড়দিন পালনে আছে ভিন্নতা, তবে ক্রিসমাসের প্রস্তুতিতে কেউ পিছিয়ে থাকতে রাজি নয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক চ্যাম্পস এলিসিস অ্যাভিনিউ প্রতি বছর সেজে ওঠে ক্রিসমাসকে ঘিরে। এটা সত্যিই দারুণ, এটা খুব সুন্দর। এখানে আসলে আমার দ্বিতীয় বছর এবং এই ক্রিসমাস লাইটের জন্য অপেক্ষা করে থাকি কখন লাইটগুলো জ্বলে উঠবে। হ্যাঁ, এটা অবশ্যই দেখতে হবে। আমরা প্যারিসে মানিয়ে নিয়েছি কারণ দুর্দান্ত কিছু দেখা যায় এখানে, এবং চ্যাম্পস এলিসে আজ যা দেখেছি তা প্যারিসীয় জাঁকজমকের অংশ। ওদিকে আবার ক্রিসমাস স্টকিংস, ক্যান্ডি ক্যান, ক্রিসমাস ট্রি, সাথে লাইটিং, কোনো কিছুতেই যেন কমতি নেই ডেনমার্কের কোপেনহেগেনের টিভোলি গার্ডেনে। ক্রিসমাসকে ঘিরে হাজারো জলজলে আলোর সাথে হাজারো মানুষের পদচারণা। 30টি রাইডের নর্ডিক ভিলেজ যেন অন্যরকম এক মোহনীয়তা ছড়াচ্ছে সবার মাঝে। টিভোলিতে ক্রিসমাস মানেই ঐতিহ্য, এবং আপনি যখন এখানে আসবেন তখন আপনি এটিকে লাইট এবং পরিবেশন সাথে ঐতিহ্যবাহী ডেনিশ খাবার ও পানীয়র গন্ধে নিজেকে চিনতে পারবেন। পার্কটিতে কৃত্রিম আইস স্কেটিং রিঙ্ক এবং সান্তা ক্লজের জন্য একটি ঘর রয়েছে, যা ছোটদের প্রধান আকর্ষণ। ক্রিসমাসের এই ছুটিতে তাই সবার এখন প্ল্যান কি করে কাটবে মজার সব সময়। শরীফুল হক, চ্যানেল 24। শীতকালে ঠান্ডাজনিত অসুখে কম বেশি আমরা সবাই ভুগে থাকি। সেক্ষেত্রে ঘরোয়া কিছু উপায় মেনেই আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন সর্দি কাশির মতো সমস্যাকে। তবে ঠান্ডাজনিত অসুখের ধরন বুঝে শরণাপন্ন হতে হবে চিকিৎসকের। শীতকালে নাক বন্ধ হওয়ার অন্যতম কারণ অ্যালার্জি। এই সময়টাই বাতাসে অনেক ধুলা থাকে। এছাড়া শীতের কাপড়, বসন্তকালীন পোলেন এবং পোষা প্রাণীর পশম, এগুলো অ্যালার্জিন হিসেবে কাজ করে। অনেকেই নাক বন্ধ হলে নাকের ড্রপ বা স্প্রে ব্যবহার করেন। এটা তাৎক্ষণিক আরাম দিলেও দীর্ঘমেয়াদী ব্যবহারে হয় নাকের ক্ষতি। এর চেয়ে বরং ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণেই মিলবে আরাম। প্রচুর পানি এবং পানি জাতীয় খাবার খাওয়া, যেমন স্যুপ, জুস, আদা চা। পানি শরীরকে আর্দ্র রাখে, ফলে নাকের মিউকাস পাতলা থাকে এবং নাক বন্ধ হতে দেয় না। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নাক এবং নাকের চারদিকে কিছুক্ষণ চেপে রাখলেও উপকার পাওয়া যায়। নাকের মিউকাসও নরম হয়ে আসে। গরম পানিতে কিছু মেন্থল এবং ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে বাষ্প নাক দিয়ে টানতে হবে, এতেই নাক খুলে যাবে। আর নাক পরিষ্কার হয়ে আসলে মাথা ব্যথা, মাথা ভার হয়ে থাকা থেকে মুক্তি মিলবে। চাইলে হালকা গরম পানিতে গোসলও করতে পারবেন, এতেও মিলবে আরাম। ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করুন, এতে ঘরে বাতাস যেমন থাকবে নির্মল, তেমনি শ্বাস নিতেও কষ্ট হবে না, নাকের ইনফ্লামেশনও কম হবে। মুঠনৈশী, চ্যানেল 24। দৈনন্দিন কাজ, নানা পাওয়া না পাওয়া আর অনিশ্চয়তার চাপে মানসিক বিষণ্ণতায় ভুগি আমরা অনেকেই। ভেতরে ভেতরে কাজ করে একরকম দুশ্চিন্তা, অস্থিরতা, ভীত অনুভূতি। এসবই এংজাইটি বা উদ্বেগ। জীবনের সফলতার পেছনে বাধা হয়ে দাঁড়ানো এই এংজাইটি কি করে নিজেই করবেন মোকাবেলা, জানাবো এবারে সেই গল্পটা। এক ধরনের মানসিক অসুস্থতার নাম অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক। অতিরিক্ত কাজের চাপ, অফিসের জটিলতা কিংবা ছোটখাটো যে কোনো বিষয়ে আবেগপ্রবণতায় দুশ্চিন্তার ঢেউ যেন আর শেষ হয় না। এমন হাজারো চিন্তার ভয় থেকে ধীরে ধীরে জন্ম নেয় অ্যাংজাইটি, যার প্রভাব পড়ে মানুষের দেহ থেকে মন পর্যন্ত। এটি যখন শরীরের উপর স্থায়ীভাবে প্রভাব ফেলতে শুরু করে তখন প্রয়োজন হয় কাউন্সেলিং বা মানসিক চিকিৎসার।
কাউন্সেলিংয়ের পাশাপাশি প্রাথমিকভাবে কয়েকটি বিষয় মাথায় রাখলে দ্রুতই কমে ফেলা যায় এই অ্যাংজাইটির সমস্যা। ব্রেনের উপর চাপ কমাতে নিশ্চিত করতে হবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। সকালের যোগাসন হতে পারে সমাধানের উপায়। সাথে কিছুক্ষণ সময় নিয়ে ঘাড় এবং পিঠ সোজা রেখে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামে মন দিলে কিছুটা কমতে পারে অ্যাংজাইটি অ্যাটাক। উদ্বেগ ও দুশ্চিন্তা কমাতে খুব ভালো কাজ করে বডি মাসাজ। সঠিক পদ্ধতিতে সারা শরীরে বা পায়ের তালুতে মাসাজ করলে তা স্নায়ুতন্ত্র শিথিল করে মস্তিষ্ককে বিশ্রাম নিতে সাহায্য করে। বিভিন্ন রকমের গন্ধের মাধ্যমেও প্রতিরোধ করা হয় এই অ্যাংজাইটি অ্যাটাক। তেমন অবস্থার শঙ্কা থাকলে নিজেদের কাছে রাখতে পারেন সুগন্ধি এসেনশিয়াল অয়েল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ডায়াবেটিস এমন এক অসুখ যা সারা জীবন বয়ে বেড়াতে হয়। তবে সঠিক জীবনযাপন আর নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস কমাতে পারে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব। দর্শক, এবারে জানাবো ডায়াবেটিক রোগীরা যেভাবে দাঁতের যত্ন নিলে ভুগবেন না দাঁতের অসুখে তার আদ্যপান্ত। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হলে মাড়ির প্রদাহ ও মাড়ি রোগ বেশি বেড়ে যায়। সামান্য আঘাত লাগলেই মাড়ির প্রদাহ বেড়ে যায় দ্বিগুণ। এতে শঙ্কা থাকে অল্প বয়সে দাঁত হারানোর। ডায়াবেটিক রোগীদের দাঁতের বেলায় নিতে হবে বিশেষ যত্ন। মাড়ি ও দাঁতের রোগ প্রতিরোধ করতে এসব রোগীদের রক্তে শর্করার পরিমাণ রাখতে হবে নিয়ন্ত্রণে। নিয়ম করে প্রতিদিন 2 বেলা সকালে ও রাতে খাবারের পর নরম ব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে 2 মিনিট। 2 দাঁতের মাঝখানে প্রায়ই খাবার জমে থাকে, তা পরিষ্কার রাখার জন্য প্রতি রাতে ঘুমোতে যাবার আগে অন্তত একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে। আবার এর পরিবর্তে লবণ ও গরম পানি ব্যবহার করা যেতে পারে। যদি মুখে কোনো ঘা বা রোগ থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাউথওয়াশ ব্যবহার করতে হবে এবং তা অবশ্যই হতে হবে অ্যালকোহল মুক্ত। বেশি দিন ব্রাশ ব্যবহারে শলাকা বাঁকা হয়ে যায়, তাই খেয়াল রাখতে হবে ব্রাশের ব্যবহার 3 মাসের বেশি হলে তা পরিবর্তন করতে হবে। জিভে খাদ্য ও ব্যাকটেরিয়া বেশি জমে থাকার কারণে দাঁতের রোগের আশঙ্কা থাকে অনেকটাই, তাই দাঁত পরিষ্কার রাখার পাশাপাশি জিভ রাখতে হবে পরিষ্কার। ডায়াবেটিক রোগীদের মিষ্টি জাতীয় খাবার, কোমল পানীয় ও ধূমপান করা থেকে থাকতে হবে বিরত। আর দিনে পান করতে হবে অন্তত 7 থেকে 8 গ্লাস পরিমাণ পানি। এছাড়া ডায়াবেটিক রোগীদের 6 মাস কিংবা অন্তত 1 বছর পর পর দাঁতের ডাক্তার দেখাতে হবে। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।